গরুগুলো যে এত দুষ্ট হয় কেমনে আল্লাহ পাক জানে ভালো, এর অল্প জনে বেঁচে গেলাম আমি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আমার গরুগুলোকে নাককল লাগাই দিব, যেটা আমাদের এলাকায় আসলে নাক ভরা বলে, আর কক্সবাজারে নাককল বলে। তো যেটি হোক না কেন, আমি আসলে বাজার থেকে গতকাল আমি নাককলগুলো নিয়ে আসছি, এটা আপনাদের দেখাতে পারিনি। আসলে আমি তখন বৃষ্টির ভিতরে বাজারে গিয়েছিলাম, বৃষ্টির কারণে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। তো এখন আমি দেখাবো আপনার নাককলগুলো কেমন দেখতে পারতেছেন। তো আসলে এটা আমার হচ্ছিলো, এটাকে আমি আসলে নাম রাখছি টাইগার গরু। আসলে টাইগার হোক বা না হোক, যেটা হোক, গরুটা আমার খুব পছন্দের, কারণ আমি বেশি ভালোবাসি, এই জন্য নাম রাখছি টাইগার। তো একটু দুষ্টমানি করে বলতে আমাকে বেশি গোতাগুতি করে, আর বিশেষ করে গোতা বলতে গিয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি একে নাককল লাগাই দিতেছি। তো একটু শান্তশিষ্ট করার জন্য নাককল প্রায় লাগানোর শেষ। আসলে আমি কখনো লাগাইনি, ফার্স্ট টাইম লাগাইতেছি নাককলগুলো। এদিকে আমার ছেলে দুষ্টামির শেষ নাই, সেও নাককল কী করছে, তার গলায় লাগাই রাখছে। তো এদের দেখতে পাচ্ছেন, তারপরে গোতা দিতেছে আমাকে নাককল লাগানোর পরে, কারণ খাবার দেওয়ার সময় দেখা যায় অনেকে গোতা খায়, বিশেষ করে ছোটো বাচ্চারা যখন আসে আর বেশি ঝামেলা করে গরুগুলো। আর বিশেষ করে আমি অফিস টাইমে যে অফিসে থাকি, বাসায় সবসময় থাকা হয় না, শুক্রবার শনিবার বাসায় থাকি। এদিকে বাসার লোকজনের খুব কষ্ট হয়ে যায় এই গরুগুলো যত্ন করার ক্ষেত্রে। অনেক সময় গোতা দেয়, লাথি দেয়, ঠিক সব সময় দেখা যায় কোনো একটা ঘটনা ঘটায় ফেলায়। তো তার জন্য আমি গতকাল বাজার থেকে এই দুটো নাককল নিয়ে আসছি মাত্র 170 টাকা দিয়ে, সরি 150 টাকা দিয়ে আনছি দুটো নাককল। পার পিস 75 টাকা করে পড়ছে। এদিকে আমার কালো গরুটা, এটা ছিল কালো মামা। তো এই বেশি একটু দুষ্ট, তাই একে আমি আগে নাককল পরার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। এদিকে দেখতেছেন আমার এখানে যে পায়খানা একটা রিং আছে, এখানে দিয়েছিলাম আর কি খাওয়ার জন্য। তো এটা আসলে সে ভেঙে ফেলেছে, সে নিজেই গুতাগুতি করে। তো আমার গলায় যে দড়িটা আছে, দড়িটা নর্মাল, তারপর ভাবতেছিলাম যে নারকলটা দেওয়া উচিত অবশ্যই। তো এর সাথে আমি পারতেছিলাম না, আমাকে বারবার মারতেছিল, আমারও প্রচুর রাগ করছে, একটা দিয়ে দিছি। কারণ একটু না দিলে দেখা যায় সে শান্তশিষ্ট হয় না, যে মারতে থাকবে আমাকে কন্টিনিউ। তো দেখতে পারতেছেন কীভাবে নাককল দিতেছি, একে দেওয়া আমার জন্য একটু রিস্ক, কারণ হচ্ছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, ভয় পাইতেছি, তারপরেও লাগাইতেছি, গলায় দিতেছি একটু একটু করে। তো দেখতে পারতেছেন কী অবস্থা। এদিকে লাগানো শেষ, তো আমার কালো গরুকে লাগানো শেষে এখন তার রিয়াকশন দেখতেছে আসলে কী অবস্থা। সে একটু শান্তশিষ্ট হয়ে গেছে, শান্তশিষ্ট বলতে সে ভাবতেছে আসলে আমার গলায় মুখে কী লাগাই দিলে সে আমি খাইতে পারবো কিনা। এদিকে আমার ছেলে মোহাম্মদ সাহেব যে দুষ্টমানি করতেছে, গরু তো দুষ্টমানি বেশি। এদিকে আমাদের আসলে টাইগারটাও দেখতেছে আসলে ওর কী অবস্থা, কালো মামাকে দেখতেছে। তো আমার হচ্ছে এখানে খামারে একটা টাইগার একটা কালো মামা, আসলে দুটোই আমার খুব ভালো লাগে। আমি দুটোকে আসলে ওই টাইগার যেটা আছে এটাকে আমি কোলে করে বাজার থেকে আনছি ছোটোবেলায়, আর কালোকে নিয়ে আসা হয়নি, সে একটু বড়ো সাইজের ছিল। তো আমার আসলে আপনারা যারা নতুন খামারি এবং যারা এই খামারকে ভালোবাসেন, কৃষিকাজকে ভালোবাসেন, ফার্মিংকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই ছোটো খামারদের পাশে থেকে আবার অনুপ্রেরণা দেবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের ছোটো খামারিদের জন্য অনেক ভালো একটা দিক। তো আমি চেষ্টা করতেছি আসলে বেকারত্ব থেকে বাঁচার জন্য একটা খামার করে কিছু করা যায় কি না। তো চাকরির পাশাপাশি যেহেতু এটা আমি করি, আর অবসর সময় বলতে কি দেখা যায় অফিস টাইমের পর আমি এই কাজগুলো করি, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজগুলো যেগুলো কাজ থাকে সচরাচর গরুর খামারে, সেগুলো আমি করে রেখে যাই। বাসায় বাদ বাকির সময় দেখা যায় ফ্যামিলির কিছু লোক আছে, তারা একটু দেখাশোনা করে। তো আসলে আমি গরুর জন্য আলাদা খড় কিনে রাখছি, আর বিশেষ করে খড় কেনার পাশাপাশি একটু ধান চাষ করতে হয়। আর বিশেষ করে হচ্ছিলো ঘাস তো অবশ্যই লাগবে, কারণ ঘাস ছাড়া যারা খামার করে তাদের জন্য একদম লসের সম্মুখীন অবশ্যই হতে হবে, কারণ ঘাস হচ্ছিলো যেহেতু গরু তৃণভোজী প্রাণী, তাদের জন্য অবশ্যই ঘাস লাগবে। আর ঘাস ছাড়া গরু ছাগল যেটাই বলেন না কেন পালা মুশকিল। তো আমি এর পাশাপাশি কি দানাদার খাবার খাওয়াই আমি আসলে বড় করি। তো আমার এগুলো আসলে দেশি গরু, একদম অরিজিনাল দেশি গরু। আমি কোনো ক্রস বা হলেস যে কোনো আর কি হাইব্রিড জাতের কোনো গরু না, এগুলো দেশি গরু। দেখতে পারতেছেন ভিডিওতে আসলে এগুলোর হাইটগুলো কেমন দেখতে পারতেছেন। তো আসলে যারা খামারে তারা বুঝতে পারেন সব কিছু, আর তারা অবশ্যই বুঝবেন যে আসলে এই গরুগুলোকে কেন নাককল দেওয়া হয়, নাককল না দিলে তাদের কী অবস্থা হয়। আর বিশেষ করে যারা খামারি করে, যারা যত্ন করে, তাদের কষ্ট হয়ে যায়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় একটু স্থানান্তর করতে গেলে অনেক বেশি কষ্ট, দৌড়াদৌড়ি করে। একবার ছুটে গেলে দেখা যায় ধরা মুশকিল হয়ে যায়, কারণ এমন দৌড় দিবে এসব গরু এক এলাকা থেকে আরেক এলাকায়, এরকম হবে অবস্থা। আর যে কোনো মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে যারা আমার এই ভিডিও দেখেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আর বিশেষ করে যারা ফরেন দেশের বাইরে আছেন তাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।